আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি রিচার্জেবল চার্জার ফ্যান মার্সেল কোম্পানির। তো এই চার্জার ফ্যানের ব্যাটারি এবং সুইচ দুইটাই ভালো আছে, তারপরও ফ্যান চলছে না। দেখতে পাচ্ছেন সুইচ দেওয়ার মাত্রই লাইটটি জ্বলতেছে কিন্তু ফ্যানের পাখাটি ঘুরতেছে না। তো ব্যাটারি ভালো, সুইচ ভালো, তারপরও দেখেন ফ্যান চলতেছে না। এটি হচ্ছে হাই লো করার সুইচ এবং এটি হচ্ছে লাইটের সুইচ। সব সুইচ ভালো, কন্ট্রোলারে কাজ করতেছে ঠিক মতো, কিন্তু ফ্যানের পাখাটি ঘুরতেছে না, ফ্যান চলছে না। এই ধরনের প্রবলেম যদি আসে, আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন কীভাবে রিপেয়ার করবেন আমি সব কিছু দেখাবো এই ভিডিওতে, কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না। এই চার্জার ফ্যানের এসি কর্ডটি ভালো আছে কিনা এবং এসিতে ফ্যান চলে কিনা দেখেন। এসি কর্ড লাগানোর সাথে এখানে চার্জিংয়ের যে বাতি, এই বাতিটি জ্বলতেছে এবং ফ্যানের সুইচটা দেওয়ার সাথে ফ্যানের লাইটটাও জ্বলতেছে কিন্তু ফ্যানটি চলছে না। আমি এখন এসি কর্ডটি খুলে দিচ্ছি। এই ধরনের প্রবলেম যদি আসে আপনারা কীভাবে ফ্যানটি রিপেয়ার করবেন সব কিছু দেখতে পারবেন এই ভিডিওতে। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফ্যান রিপেয়ার করার জন্য আমাদের এই ফ্যানের যে তলাটি আছে খুলে নিতে হবে। তো আমি তলাটি খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে যে সার্কিটটি দেখা যাচ্ছে এটি হচ্ছে এসএমপিএস পাওয়ার সাপ্লাই। এসএমপিএস পাওয়ার সাপ্লাইটি ভালো আছে, যার কারণে এসি কর্ড লাগানোর সাথে লাইটটি জ্বলছে। তো আমরা এই এসএমপিএস পাওয়ার সাপ্লাইটি আলাদা রেখে দেব। এসএমপিএস পাওয়ার সাপ্লাইটি ওকে আছে। এই চার্জার ফ্যানটি সুইচ দেওয়ার সাথে কেন চলছে না তা জানার জন্য আমাদের এখানে যে কন্ট্রোলার বোর্ডটি লাগানো আছে এই ফ্যানের, এই কন্ট্রোলার বোর্ডটাই খুলে বের করে নিতে হবে। আসলে এর প্রবলেমটা কীভাবে এটি চেক করে আপনারা কাজ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই ধরনের চার্জার ফ্যানে বেশিরভাগ সুইচ নষ্ট হয়ে গেলে ফ্যান চলে না, কিন্তু এই কন্ট্রোলারে যে সুইচগুলো লাগানো আছে সব সুইচে কিন্তু কাজ করে, ভালো আছে। এবং এই ধরনের যে ফ্যানগুলো আছে এই ফ্যানের ব্যাটারি নষ্ট হয়ে গেলেও কিন্তু ফ্যান চলে না। তো আমি সব কিছু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এই যে তার দেখতেছেন এটি হচ্ছে ব্যাটারির জন্য। এই ব্যাটারি কানেকশানটি আমি খুলে নিচ্ছি। প্রথমে আমি ব্যাটারিটি ভোল্টেজটি মেপে দেখাবো আপনাদের, মিটারের দিকে ফলো করেন। 6 ভোল্টের উপরে যদি থাকে তাহলে ব্যাটারিটি ভালো হবে এবং 6 ভোল্টের নিচে যদি থাকে তাহলে ব্যাটারিটি চার্জ নেই অথবা ব্যাটারি ভালো নেই, এটাই বুঝতে হবে। তো আমরা এখন ব্যাটারিটি মাপ দিয়ে দেখতেছি। দেখেন এখানে 6.41 ভোল্ট দেখাচ্ছে, তার মানে 6 ভোল্টের জায়গায় 6 ভোল্টের বেশি আছে। ব্যাটারি ভালো, ব্যাটারি ভালো আছে। এখানে যে মোটরের তার লাগানো আছে আমি ডাইরেক্ট এই তার দুটো খুলে ডাইরেক্ট ব্যাটারির সাথে কানেকশান করে দেব, এইটা চেক করার জন্য যে এই ফ্যানের মোটরটি ভালো আছে কিনা। একেবারে সহজ পদ্ধতিতে কীভাবে ফ্যান চেক করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে প্লাস মাইনাস ঠিক রেখে ডাইরেক্ট আমি ব্যাটারিতেই কানেকশান করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ফ্যানের পাখাটি ঘোরা শুরু হয়ে গেছে, ফ্যানটি চলতেছে আলহামদুলিল্লাহ, মোটরটি ভালো আছে, তার মানে এখানে সার্কিটে কোনো ফল্ট আছে। তো এই যে মসফেটটি লাগানো দেখতেছেন এই মসফেটটি মূলত এই ফ্যানের যে মোটর আছে মোটরটিকে সুইচিং করার কাজ করে থাকে। যখন ফ্যানের সুইচ দেওয়া হয় তখন একটি ভোল্টেজ এখানে রেজিস্ট্যান্সের মাধ্যমে দেখেন এই মসফেটের ভিতরে আসে 1 নম্বর লেগে ঢুকে এবং 2 নম্বর থেকে আউট হয়ে ভোল্টেজটি মাইনাস ভোল্টেজটি ফ্যানের নেগেটিভে কানেকশানে যায় এবং এর 1 নম্বর যে কানেকশানটি আছে এটি হচ্ছে এখান থেকে যাচ্ছে সুইচ দেওয়ার সাথে একটি ভোল্টেজ এবং 1 নম্বর কানেকশানটি হচ্ছে মাইনাস ভোল্টেজ। দেখেন এখানে নেগেটিভ কানেকশান, এই যে চলে আসছে ব্যাটারির নেগেটিভে। এইভাবে আপনারা চেক করতে করতে যাবেন। এই মসফেটের এখানে পাবেন নেগেটিভ এবং মাঝখানে আছে মোটর কানেকশান এবং ডাইন পাশে আছে পালস কানেকশান, এই যে রেজিস্ট্যান্সের মাধ্যমে পালস যায়। তো এই মসফেটটি পুড়ে গেছে, দেখাই যাচ্ছে এখানে প্রিন্টটি কালো হয়ে গেছে, যার কারণে মসফেটটি সুইচিং করতে পারতেছে না, এর জন্য ফ্যান চলছে না। এখন আমরা কি করব, এই মসফেটটি খুলে দিব। মসফেট খোলার আগে আমি ফ্যানের যে তার ছিল মানে মোটরের যে তার ছিল এই তারের কানেকশানটি আমি করে নিচ্ছি। আমি আপনাদের দেখাবো যদি এই মসফেট আপনারা না পান কোথাও কিনতে অথবা আপনাদের কাছে না থাকে তাহলে কিভাবে ফ্যানটি চালাবেন একেবারে সহজভাবে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন এই মসফেটটি খুলে নিতে হবে আগে। এই মসফেটটি দেওয়া থাকে মূলত অটো কাজ করানোর জন্য, যখন কারেন্টে চার্জ হবে তখন ফ্যান চলবে না। তো এখন আমি এখানে দেখেন মসফেটটি খুলে নিয়েছি। মসফেট খোলার পরে যে ডাইন পাশে যে পালস কানেকশান আছে ওইটি বাদ দিয়ে আপনারা এই দুটো কানেকশান শর্ট করে দিবেন। মোটরের যে তারটি গেছে মাইনাস ভোল্টেজ এবং ব্যাটারি থেকে যে মাইনাস ভোল্টেজটি আসছে এই দুটো শর্ট করে দিতে হবে। দেখেন মনে রাখবেন
মসফেট হোক আর ট্রানজিস্টর হোক, তিনটি লেগ থাকে। তো একটি পালস সিগন্যাল যায়, এই সিগন্যালটা বাদে দুটো কানেকশান শর্ট করে দিলেই দেখেন ফ্যানটি চলা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সুইচ দেওয়ার সাথে বাতিটি আগে জ্বলতেছিল, ফ্যান চলছিল না, এখন কিন্তু বাতিও জ্বলছে, ফ্যানও চলছে। তো এইভাবে কাজ করতে হয়। মসফেট ছাড়া আপনারা কীভাবে ফ্যান চালাবেন অথবা ট্রানজিস্টর ছাড়া ফ্যান কীভাবে চালাবেন। এখন আমি এসি কর্ড লাগিয়ে দেখব যে ব্যাটারি চার্জ হচ্ছে কিনা অথবা কারেন্টে ফ্যান চলছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি কারেন্টে চার্জ হচ্ছে এবং কারেন্টেও কিন্তু ফ্যান চলছে। তার মানে এসি ডিসি দুটোতেই ফ্যান চলছে এখন, আলহামদুলিল্লাহ। এখন এই সার্কিটটি সেট করে আমরা এই ফ্যানটাকে আবারও চালিয়ে চেক করব। এই চার্জার ফ্যানটি রিপেয়ার করা হয়ে গেছে। এখন এই চার্জার ফ্যানের কন্ট্রোলারটি আমি সেট করে আবারও চেক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন সুইচ দেওয়া মাত্রই ফ্যানটি চলছে। তো এইভাবে আপনারা কাজ করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে চার্জিং ফ্যানের সমস্যা নিয়ে, আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।